সম্মানিত শ্রোতা, আজ আমরা উপস্থিত হয়েছি চরভদ্রেশ্বর ইউনিয়নের মৌলভীরচর বাজারে। এখানে একটি অসহায় পরিবারকে একটি রিক্সা উপহার দেওয়া হচ্ছে, আর এটি দেওয়া হচ্ছে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজ আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের যারা পরিচালক, বিশেষ করে আশরাফ মুন্সি এবং শাহাদাত মুন্সি, তারা নিজে উপস্থিত থেকে এই রিক্সাটি বুঝিয়ে দেন কবির হাওলাদারকে, টিলারচর নিবাসী। তিনি তার পরিবারকে নিয়ে অসহায় দিন যাপন করছিলেন। তিনি যখন এই দাবিটা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের কাছে করে, তখন তারা বিষয়টা আমলে নিয়ে তাকে একটি রিক্সা উপহার দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন এবং তারই প্রেক্ষিতে আজ এই রিক্সাটি তাকে বুঝিয়ে দেওয়া হয়। আর এই রিক্সাটি উপহার দেওয়ার জন্য মুন্সিবাড়ির সকল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত আছেন। বিশেষ করে আবুল মুন্সি, কামাল মুন্সি, রাজ্জাক মুন্সি। রিক্সায় চালাইতাম। রিক্সা? হ্যাঁ। তা আবার নতুন করে রিক্সা নিলেন কেন? আমার তো রিক্সা নাই, আমার পরিবার অপারেশন করছি, এই জন্য আমার রিক্সা বেঁচে লাইছিলাম, 20,000 টাকা বেঁচে লাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, চিকিৎসার জন্য আপনি বিক্রি করে হ্যাঁ, ফেলছেন? বিক্রি করে ফেলছি। তারপরে ভাইয়ের কাছে কইছি, করার কাছে ঠিক আছে, রিক্সা দিব। আচ্ছা আচ্ছা, ভাই এরকম রিক্সা প্রায় দিয়ে থাকেন। আমরা বেশ কয়েকটি রিক্সা বিতরণ অনুষ্ঠানে আমরা ছিলাম। আসলে এই গফুর মুন্সি ফাউন্ডেশন থেকে ওনাদের যে 3জন সন্তান রয়েছেন, আমাদের দর্শক আপনারা দেখছেন এখানে গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই নতুন একটি গাড়ি, সেই গাড়িটির চাবি বুঝিয়ে দেওয়া হচ্ছে। ভাই আপনার নাম কি জানো? কবির। কবির, ঠিকানা কোথায়? টিলারচর। আচ্ছা, এই গাড়িটি পেয়ে আপনি কতটা আনন্দিত হয়েছেন? আমি খুশি হয়েছি, খুব খুশি হয়েছেন? আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়েছি। তা ওনাদের জন্য দর্শক উনি খুবই খুশি হয়েছেন, ওনাদের জন্য উনি আসলে মোনাজাত করেছেন, দোয়া করেছেন। আমরা এটিই চাই, আর কিছু চাই না। আশরাফ ভাইরা ভালো থাকুক, উনি সেই কথাই বলছিলেন। ওনারা যাতে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের মানবিক সেবামূলক কাজগুলো করে যেতে পারেন। নাম করা একজন শিক্ষক ছিলেন, প্রধান শিক্ষক টিলারচর স্কুলের, তার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছেন এই মৌলভীরচর বাজার। আমি একটু এই যে বাজার কমিটির সভাপতি মুসা ভাই কিছু বলুন। বা এই গফুর মুন্সি সাহেব, উনি আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি ছিল, আমাকে খুব ভালোবাসতো এবং সে মোটামুটি আমাদের সাথে সবসময় যোগাযোগ করতো, ভালো থাকতো। বাজারের বিষয়েও অনেক কাজ সে মোটামুটি করতে পারছে। বা আমি দেখি আসলে মনে হয় যেন বোম্বের নায়ক। আল্লাহ দিয়েছে ওনার জীবন, হৃদয়, আসলে চেহারা আল্লাহ দিয়েছে। শাহাদাত ভাই, এই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জনকে এই জিনিসগুলো দিয়ে থাকেন, আপনারা আমাদেরকে ডাকেন না, আমরা মানুষের মধ্যে প্রচার করতে চাই। তো এই যে আজকে আলহামদুলিল্লাহ ডাকছেন আমাদের, আমরা দেখতে পাচ্ছি এক অসহায় ব্যক্তিকে আপনারা রিক্সা তুলে দিচ্ছেন, এ প্রসঙ্গে যদি একটু বলেন। জি আলহামদুলিল্লাহ, এখানে আজকে যারা উপস্থিত আছেন আমাদের বাজারের এবং আমাদের গ্রামের মুরব্বী বা যুব সমাজ সবাই উপস্থিত আছেন। তো আমরা ছোট সময় থেকে যে বড় হয়েছি, এদের মাঝে আমরা বড় হয়েছি, আমরা অনুসরণ করে আমরা এই পর্যন্ত আসছি। আল্লাহ আজকে আমাদের ব্যবসা বাণিজ্যের দিকে ভালো রাখছেন বিধায় আমরা মানুষের জন্য কিছু করতে পারি। আমাদের কাছে রাখা হয়তো উপহার হিসেবে আমরা তার হাতে পৌঁছে দিতে পারি, এটা আমাদের ভালো লাগার বিষয়। এই টিম অনুযায়ী সবাই আমরা চিন্তা করি কোন কাজটা আমাদের আগে করা দরকার, সেই কাজটা দেখে আমরা গুরুত্ব দিয়ে সেটি আমরা করি। এতে রিক্সা হোক, ভ্যান হোক, বা বাড়ি হোক, খাবার দাবার হোক, তো অনেক বিষয় নিয়ে করতে পারছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You are not a bakery of life, equip my soul, find the real gold, I'll fulfill what I say. আমরাও কষ্ট করে বড় হয়েছি বা সাধারণ পরিবার থেকে বড় হয়েছি, তো ওইটা থেকে আমাদের মনে হয় হয়তো এখন আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে ভালো রাখছেন। তো এই ব্যবসা বাণিজ্যে যে আমাদের লভ্যাংশ বা শুধু যে আমরা 3 ভাই ভোগ করব বা বাড়ি করলাম গাড়ি করলাম, এটাই না। তো এক একজনের এক এক রকম ইচ্ছা, কেউ হয়তো অন্য কাজ করে মজা পায় বা ভালো লাগে, কিন্তু আমাদের এই মানবিক কাজগুলো করে আমরা আনন্দ পাই বা আমাদের কারো ভালো আছে বা
তার পাশে থাকতে পারে, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে।